ঘোষণাটা আগেই দিয়েছিলেন, বাকি শুধু অপেক্ষা। শনিবার এলো সেই ক্ষণ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে মাঠে নামেন ইমরুল কায়েস। টেস্ট দলে নেই 5 বছর, তাই বিদায়ী টেস্ট খেলে ফেলেছেন 2019 সালেই। বিদায়ী প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম ইনিংসে ভালো কিছু করতে পারেননি ইমরুল। 16 রান করে আউট হন। লাঞ্চ বিরতিতে আয়োজন করা হয় ইমরুলের বিদায়ী সম্মাননা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল, সাবেক নির্বাচক মিনহাজুল আবিদিন সহ বেশ কয়েকজন। জাতীয় দলে বর্তমান ক্রিকেটার নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সবাই মিলে দলীয় ফটো সেশনে অংশ নেন। 'গত বুধবার নিজের ফেসবুক পেজে পোস্ট করে একটি ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমরুল কায়েস। ইমরুল জাতীয় দলের হয়ে সবশেষ 2019 সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে টেস্টে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি এই অভিজ্ঞ ওপেনারের। 2007 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া ইমরুল কায়েস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পারফর্মার হিসাবে পরিচিত। তার বিদায়ে দেশের ক্রিকেটে লাল বলের ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।